نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার মুসলমান আখিরি নবীর উম্মত বানাইছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার অন্তরে তাকওয়া পরহেজগারিতা যত বেশি, যার অন্তরে তাকওয়া পরহেজগারিতা যত বেশি, খোদা ভীতি আল্লাহর ভয় যত বেশি, সে তত বেশি সম্মানিত আল্লাহ পাকের দরবারে। সম্মানিত হাজিরিন, এই তাকওয়া অর্জন করতে দীর্ঘ পরিশ্রমের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ছাড়া এই তাকওয়া আসবে না। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দেয়। কোরআন সুন্নাহর বিষয়গুলি আমলের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এটা অনেক বড় একটা বিষয়। আর ধৈর্যশীল হইলেই, ধৈর্যের সাথে আমল করতে পারলেই কোরআন সুন্নাহর বিষয়গুলি আপনি আপনার ভিতরে তাকওয়া অর্জন করতে পারবেন। নিজে নিজে অনেক সময় হয় না, নিজে নিজে আপনি তাকওয়ার প্র্যাকটিস করবেন, হয় না অনেক সময়। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। নিজে যদি তোমার ভিতরে তুমি নিজে তাকওয়া আনতে পারতেছো না, তাহলে সাদিকিনদের সংস্রবে তুমি থেকে তাকওয়া অর্জন করো। তাকওয়া অবশ্যই তোমাকে অর্জন করতে হবে, কেননা এই কালামে পাক আল্লাহ শুরুই করছেন এই বিষয়গুলি দ্বারা। আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সংশয় সন্দেহের কোনো অবকাশই নাই। হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাকওয়া পরহেজগার, তাদের জন্য এই কিতাব হেদায়েত স্বরূপ, তাদেরকে এই কিতাব হেদায়েত দিন। আল্লাহ তো কুরআনুল কারীম নাযিল করেছেন সকলের জন্য, তাহলে তাদেরকে হেদায়েত দিবে, এই কথাটা খাস হয়ে গেল কিনা? না, বরং যাদের ভিতরে তাকওয়া আছে তারা হেদায়েতের অন্বেষী হয়, হেদায়েত পাওয়ার চেষ্টা করে। আল্লাহ তাদেরকেই তৌফিক দেন যারা চেষ্টা করে। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন আলহামদুলিল্লাহ শব্দটা বলে, আল্লাহ রাসূল বলেন, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহ, বান্দা যখন আলহামদুলিল্লাহ শব্দটা বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাত মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী সমস্ত ফাঁকা জায়গাগুলি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ কইরা যিনি আলহামদুলিল্লাহ শব্দটা বলছেন তারা আমলনামায় দিয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয়বার আবার যদি আলহামদুলিল্লাহ শব্দটা বলে, আল্লাহর রাসূল বলেন, মালাত মা বাইনাস সামাওয়াতিস সাবআতি ওয়াল আরদিস সুফলা, সাত আসমান সাত জমিনের মধ্যবর্তী সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে তারা আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দেন। তৃতীয়বার আবার যদি আলহামদুলিল্লাহ শব্দটা বলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন, ওয়া ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, ইয়া আবদি সাল তুতা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারবার বলতে হবে না, তুমি এখন যা চাইবা চাইয়া লও, আমি আল্লাহ তোমার চাহিদা পূর্ণ করে দিব। সাল, তুমি চাও, তুতা, তোমাকে দেওয়া হবে। কি পরিমাণ নেক আমল, চিন্তা করছেন? এত নেক আমল
করার পরেও জাহান্নামের দিকে কিভাবে মানুষ দৌড়াচ্ছে, কোন দোষে মানুষ জাহান্নামে বেশি যাবে? হাদিস শরীফের মধ্যে আছে, ইয়াকুম আল হাসাদ, আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম আল হাসাদ, তোমরা হাসাদ, হিংসা থেকে, বিদ্বেষ থেকে তোমরা বেঁচে থাকো। কেননা ফাইনাল হাসাদা, নিশ্চয়ই হিংসা বিদ্বেষ এমন দোষ, ইয়াকুলুল হাসানা, যেটা সমস্ত নেক আমলগুলিকে খায়া ছাই করে ফেলে, কামা তাকুরুন নারুল হাতাব, যেমন ভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আগুন কাঠকে ততক্ষণ পর্যন্ত খাবে যতক্ষণ পর্যন্ত কাঠের কোনো অংশ এখানে বাকি থাকবে। হিংসা আপনার নেক আমলগুলিকে ততক্ষণ পর্যন্ত খাবে যতক্ষণ পর্যন্ত আপনার নেক আমল আপনার আমল নামাই বাকি থাকবে। অতএব আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহর আমল যতটুকুই করার তৌফিক দেন না কেন, আমরা যতটুকুই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন আমরা করার চেষ্টা করি। পাশাপাশি এই দোষ, হিংসা নামক রোগ থেকে, বিদ্বেষ নামক রোগ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। তাহলে আমাদের ছোট ছোট আমলগুলি অনেক সময় দেখা যাবে পরকালে নাজাতের উসিলা হবে। যদি হিংসার কারণে, বিদ্বেষের কারণে, অপরের প্রতি অন্তরে শত্রুতার কারণে, এই হিংসার দ্বারাই মানুষের হিংসার সবচেয়ে ভয়াবহ পদ্ধতি হলো ঝগড়া। এই হিংসার দ্বারাই, বিদ্বেষের দ্বারাই মানুষ ঝগড়ার মধ্যে লিপ্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাদেরকে, আমাদের সকলকে হিংসা নামক রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।